জাহান আহমেদ আনুষ্ঠানিকভাবে তার ফেসবুক পেজে আ জানালেন ফাইনালি তিনি যে একটা ক্লাবে জয়েন করেছেন। রিমাল আল শাহরা এসসি আরব আমিরাতের একটি ক্লাব 3rd ডিভিশনের। এই ক্লাবে তিনি বেশ কিছুদিন হলো জয়েন করেছেন। কিন্তু অফিসিয়ালি আজকে জায়ান আমাদেরকে জানালো। আজকে ইনফেক্ট সে একটা ম্যাচও খেলেছে। সেই ম্যাচে সে গোলও করেছে। তার দল আ আ ২-২ ড্র ছিল ম্যাচের। পেনাল্টিতে গেছে। পেনাল্টিতে তিনি স্কোরও করেছেন। এবং যেহেতু ওরা স্টার্ট হয়ে গেছে জায়ান অফিসিয়ালি আজকে তার ভক্তদেরকে জানালো যে বাংলাদেশ ফুটবল টিমের আমাদের যে একজন সম্ভাবনাময়ী তরুণ ফুটবলার আ যুক্তরাষ্ট্র প্রবাসী, তিনি অবশেষে ক্লাব খুঁজে পেয়েছেন। প্রফেশনাল ফুটবলে আপনার ক্লাব ভালো একটা ক্লাব ফুটবলে খুবই দরকার হয় ক্যারিয়ারকে গড়ার জন্য। জায়ান আহমেদের জন্য সেখানে ফার্স্ট স্টেপটা খুবই ভালো হলো। একটা ভালো একটা ক্লাব যদিও 3rd ডিভিশন 3rd ডিভিশন যেটিই হোক এটা জায়ানের আসলে ইউএই বা আরব আমিরাতের মতো পরিবেশ, সেখানকার অবকাঠামোগত সুযোগ সুবিধা, খেলার জন্য যাবতীয় ফ্যাসিলিটিস আউটস্ট্যান্ডিং। তো সেখানে জায়ানের মতো একজন খেলোয়াড় যদি সুযোগ পান নিজেকে তৈরি করার খুব ভালো একটা জায়গা পেয়েছেন। গত ১০ দিন ধরেই এই ক্লাবের সকল প্রসেস চলছিল। তিনি ফাইনালি যেহেতু এখন এবং তার খেলা, তার প্র্যাকটিস সবকিছু দেখে এতটাই মুগ্ধ ছিল ক্লাবের যারা খেলোয়াড় সিলেক্ট করেন তাদের চোখে বা ম্যানেজারের চোখে তার এতই ভালো লেগেছিল আ জায়ানকে তারা পিক করেছে। কিছুদিন আগে মেডিকেল বা আনুষ্ঠানিক ফ্যাসিলিটিস মানে আনুষ্ঠানিক যে ফর্মালিটিস গুলো ছিল সেগুলো হলো জায়ানের। জায়ান একটা ভালো স্টার্ট হলো। জায়ান তার এটা ধরে রাখবে এবং নিজেকে ক্লাব ফুটবলে আরো আ স্ট্রং একটা পজিশন নেবে। ধীরে, ধীরে তিনি মধ্যপ্রাচ্য থেকে ইউরোপের দিকে যাবেন বা আমেরিকায় যেখানে থাকেন মানে আরো উপরের দিকে যাবেন। এটাই বাংলাদেশের ফুটবল ফ্যানদের প্রত্যাশা। জাহানের ক্লাবটা 3rd ডিভিশন হলেও তারা যদি এখান থেকে প্রমোটেড হয় পরের স্তরে তারা গভর্নমেন্ট থেকে ফান্ড পাবে। ক্লাবের ম্যাচগুলো সম্প্রচার হবে তখন বাংলাদেশের দর্শকরাও মেক্সিমাম ম্যাচ হয়তো জায়ানের ম্যাচ দেখতে পারবেন যদি তিনি এই ক্লাবে থাকেন। যেহেতু আপাতত জায়ানের চুক্তিটা হচ্ছে ১ বছরের, এই বছরের। তিনি ভালো করলে নিশ্চয়ই তার ক্লাবের চুক্তি বাড়বে বা আরো বেটার পারফরম্যান্স করতে পারলে তার ক্যারিয়ারটা স্ট্রং হবে। স্টিভেন টেলর এই ক্লাবের কোচ যিনি নিউক্যাসলে ২০০ ম্যাচ খেলেছেন। আ আমরা জায়ান আহমেদের বাবার কাছ থেকেই জানলাম যাবতীয় তথ্য জায়ানের ব্যাপারে, তার লেটেস্ট আপডেট। আমাদের ফুটবলাররা কোথায় কি করছেন, যেহেতু এখনো ন্যাশনাল টিমের কোনো খেলা নেই, আমাদের এখন বিভিন্ন ক্লাব ফুটবলে কারা কিভাবে বিজি আছে সেটাই হচ্ছে আমাদের এখন জানার একটা বিষয় বা কৌতূহল। আমরা হয়তো নেক্সট মান্থ বা নেক্সট মার্চে বা আগামী মাসেই আমাদের ফুটবল ব্যস্ততা একটু আসবে আবার। জাতীয় দলের উইন্ডোটা ওপেন হবে। এএফসি এশিয়ান কাপ বাছাই বাংলাদেশ সিঙ্গাপুর খেলবে। কিন্তু সেই ম্যাচে আমরা খুবই দুশ্চিন্তায় আছি হামজা চৌধুরীকে নিয়ে। যেহেতু তিনি একটা ইনজুরির মধ্যে পড়েছেন, তার রিকভারি পর্যায়ে যাচ্ছে, রিকভারি স্টেজ চলছে। তাকে আমরা ফিরে পাবো ২ মাসের মধ্যেই ম্যাচের আগেই। কিন্তু ভেরি ডিফিকাল্ট কারণ ইনজুরি থেকে রিকভার করাই শেষ হচ্ছে না। হামজাকে খেলার মতো তার সেই ফিটনেস পেতে হবে, খেলার মতো পরিস্থিতি, ম্যাচ ফিটনেস সবকিছু মিলে দেখা যাক ইনশাআল্লাহ। আমরা দোয়া ছাড়া, প্রার্থনা করা ছাড়া আসলে এখানে আমাদের আপাতত কিছু করার নেই। জায়ানের আপডেট দিলাম, হামজার কথা বললাম। আরেকটা খবর আপনারা নিশ্চয়ই এগুলো জেনেই ফেলেছেন। তবুও একটু জানাই, কাসপার হক তিনি আসছেন নির্বাচনের পরেই। কাসপারের সঙ্গে কথা হচ্ছিল। নির্বাচনের পরে তিনি ব্রাদার্সে যোগ দিয়েছেন। বাংলাদেশ ক্লাব ফুটবলে তার একটা অধ্যায় শুরু হচ্ছে, নতুন একটা অধ্যায়। ব্রাদার্স ক্যাসপারদের মতো এরকম ফুটবলারদেরকে যুক্ত করতে চাই বাংলাদেশে এবং ক্যাসপার কেন আমি শুরু থেকে যতদিন ক্যাসপারের সঙ্গে কথা হয়েছে শুনেছি ক্যাসপার বাংলাদেশ ফুটবল এত সহজে এত দ্রুত বাংলাদেশ ক্লাব ফুটবলে যুক্ত হতে চাননি বা তার পরিবারের অনেকেই রাজি ছিলেন না। কারণ বাংলাদেশের যে ফ্যাসিলিটিস যে অবকাঠামোগত বাংলাদেশের ক্লাব ফুটবলের যে স্ট্রাকচার আপনারা জানেন। এখানে ক্যাসপারের মতো একজন আ সম্ভাবনাময় ভালো ডিফেন্ডার বা ফুটবলার তাদের পক্ষে আসলে এখানে আসার চেয়ে তারা যদি ইউরোপে খেলতে পারে তাদের জন্য আরো ভালো হয়। কিন্তু ক্যাসপারের স্বপ্ন হচ্ছে বাংলাদেশ টিমে আসা। বাংলাদেশ ন্যাশনাল টিমে তিনি খেলতে চান। এটা তার আল্টিমেট গোল। সে আল্টিমেট গোলটা পূরণ করার জন্য বাংলাদেশের পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানো, বাংলাদেশের মাঠ, সবকিছু মিলিয়ে বাংলাদেশের স্ট্রাকচার। কারণ আমরা দেখেছি বাংলাদেশের যারা অরিজিন ফুটবলার বা প্রবাসী ফুটবলার যারা আসেন শুরু থেকে একটু অভ্যস্ততা তৈরি করতে একটু সময় লাগে। ভাষাগত একটা ব্যারিয়ার আছে। তারা অনেকেই বাংলা ভাষায় অভ্যস্ত নন। তো আশা করা যায় তার এইসব বিষয়ের সঙ্গে তারা আম শিখতে চান কমিউনিকেশনের জায়গাগুলো, তারপরে আমাদের আ সংস্কৃতি বা স্থানীয় পরিবেশ, খেলোয়াড়দের সঙ্গে মেশা, সবকিছু তারা শিখতেই চান আরো ভালোভাবে যাতে ন্যাশনাল টিমে তারা দ্রুত চলে আসতে পারেন। তো ক্যাসপারের এই স্বপ্নটা বিশেষ করে তিনিও মনে, মনে স্বপ্ন দেখছেন যে যদি
এএফসি এশিয়ান কাপ আগামী মার্চে খেলাটা যেটা আছে সিঙ্গাপুরের সঙ্গে সিঙ্গাপুরের মাঠে, তার আগে ভিয়েতনামের সঙ্গে আমাদের একটা ম্যাচ আছে, ফ্রেন্ডলি ম্যাচ। সেসব ম্যাচে যদি একটা জায়গা করে নেওয়া যায়, এই স্বপ্নটা ক্যাসপারের আছে এবং সেই স্বপ্নের সিঁড়িতে পা দেওয়ার আগে ব্রাদার্সে একটু খেলার সুযোগ যদি পান, গেম টাইম পান, সেই লক্ষ্যেই আসছেন। ব্রাদার্সও হয়তো বড় চুক্তি নয়, বড় কোনো কন্ট্রাক্ট নয়, কিন্তু এই খেলোয়াড়গুলোর সুযোগগুলো হচ্ছে একটা বড় বিষয়। আরেকজন খেলোয়াড়ের কথা তো আপনারা জানেন, ইব্রাহিম নওয়াজ। আমরা লেটেস্ট যেসব খেলোয়াড়দের কথা জানি, ইব্রাহিম নওয়াজ তিনিও আসবেন। আন্ডার 20 সাব চ্যাম্পিয়নশিপ টিমে তিনি জায়গা পেয়েছেন। এক্সটেন্ডেড যে ফুটবল লিস্টটা আমরা রিসেন্টলি পেয়েছি, সেখানে আপনারা দেখেছেন, জেনেছেন 6 জন প্রবাসী ফুটবলার যোগ দেবে বা দিচ্ছেন এই দলে। সব মিলে আমাদের আগামী কিছুদিনের মধ্যে আবার ফুটবল ব্যস্ততা। হ্যাঁ, ঘরোয়া ফুটবল আছে আমাদের, কিন্তু ঘরোয়া ফুটবলের দিকে আসলে সেভাবে আলো পড়ে না এবং ঘরোয়া ফুটবলে একটা ব্রেকও গেল। মাঝখানে উইন্টার ট্রান্সফার ছিল। এখন আবার শেষের দিকে চলে এসেছে। এই মাসের দিকে হয়তো কিছু দল অলরেডি তাদের ক্যাম্প শুরু করেছে, আন্ডার 20 শুরু করেছে, মেয়েরা শুরু করেছে। মেয়েদের ফুটবল লিগ চলছে। শেষ ২ টি রাউন্ড বাকি আছে। এরপর তারা এশিয়ান কাপ খেলতে যাবে। সব মিলে আরকি আমাদের আ মার্চের দিকে আমরা আবারও একটু হয়তো ফুটবল নিয়ে ব্যস্ত হতে পারবো। এন ব্যস্ত হতে পারবো আমি বলতে বোঝাচ্ছি আমাদের জাতীয় দল কেন্দ্রিক যে ব্যস্ততা, এদিকে মেয়েরা যাবে অস্ট্রেলিয়া এশিয়ান কাপ খেলতে। বাংলাদেশ ১ম বারের মতো এশিয়ান কাপ খেলতে যাচ্ছে মেয়েরা। ছেলেরা এশিয়ান কাপ বাছাই খেলবে, একটা ম্যাচ বাকি। আম সব মিলে আমাদের জায়ান, ক্যাসপার, ইব্রাহিম, এদের সবার জন্য ভালো একটা আ ইয়ে একটা ফুটবলের জন্য তারা সবাই যার জায়গা থেকে ভালো প্ল্যাটফর্ম পায়। এটাই আমাদের চাওয়া হবে। ইব্রাহিমদের, ক্যাসপারদের খবর তো বললাম। আমরা সুখবর পেতে চাই সমিত সোম, কিউবা মিচেলদেরও। তারাও নিশ্চয়ই খুঁজছেন, ভালো ক্লাব খুঁজছেন। তারাও কোনো ভালো ক্লাব পাবেন, ভালো ক্লাবে খেলবেন এবং নিজেদেরকে ক্যারিয়ারটা আরও একটা ধাপ এগিয়ে নেবেন। এটাই আমাদের চাওয়া।